বুঝতে পারছি এই বৃষ্টি থামার নয়, আমাকে বৃষ্টির ভিতরে ঘাসগুলোকে কাটতে হবে, কিছু করার নাই। আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টির ভিতরে চলে আসলাম ঘাস কাটার জন্য। কখন যে বৃষ্টি নামে আজকে দিনের কোনো বিশ্বাস নেই। আর দেরি না করে আমরা এখন জলদি জলদি ঘাস কাটা শুরু করে দিব। বর্তমানে প্রায় সব জায়গাতেই গোখাদ্যের সংকট, আর এরকম বৃষ্টিপাত হতে থাকলে গরুর জন্য খাদ্য সংগ্রহ করাটা আরো অনেক কষ্টের হয়ে যায়। বৃষ্টির কথা বলতে বলতেই প্রচন্ড বৃষ্টি নেমে পড়লো। আমার ঘাস কাটা শেষ হয়নি, তারপরেও বৃষ্টি নেমে পড়লো। তো এখন আমরা একটা নিরাপদ জায়গায় একটু অপেক্ষা করব। বর্তমানে এই কলা পাতায় এখন আমাদের মূল ভরসা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক কতক্ষণ বৃষ্টি থাকে, তারপরে আমরা আবার ঘাস কাটা শুরু করে দিব। কিচ্ছু করার নাই, বর্তমানে বৃষ্টির মুখ ভিতরে ঘাসগুলোকে কাটতে হবে। তাই আমরা আর দেরি না করে বৃষ্টির ভিতরে ঘাসগুলোকে কাটা শুরু করে দিয়েছি। যত কষ্টই হোক, গরুর জন্য আমাকে খাবার সংগ্রহ করতেই হবে। দিন শেষে যখন দেখি গরুগুলো আনন্দ করে খাবার খাচ্ছে, সকল কষ্ট তখন ভুলে যাই। বর্তমানে যে পরিমাণ গোখাদ্যের দাম বেড়েছে, দেখা যাবে যে যদি কিনে গরুকে খাওয়ানো হয় তাহলে লাভের তুলনায় গরু পেলে অনেকটা লসের শিকার হতে হবে। তাই যত কষ্টই হোক আমাদেরকে ঘাস খড় সংগ্রহ করতেই হবে। তবে আজকের বৃষ্টিতে ঘাসের জন্য অনেকটা উপকার হলো। এতে ঘাসগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং অনেকটা গোখাদ্যের সংকট হাটের নাগালের ভিতরে চলে আসবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।